হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো দেখো, আমি ঘুমিয়েছিলাম, তখন বড় ছেলে ডাক দিচ্ছে, মা যে দেখো আমাদের ঘরের পেছনে কত বড় একটা সাপ। তো দেখো আমাদের ঘরের পেছন দিয়ে একটা কত বড় দাঁড়ার সাপ যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সাপের দর্শন। তো সাপটাকে দেখলাম, দেখে নিয়ে তারপরে কি করব, উঠে ঘরে কাজকর্ম সব সেরে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, বাসন ছিল মেজে নিয়েছি, মেজে রান্নাঘর মুছে পুরো স্নান করে বসিয়ে দিয়েছি রান্না। একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে ডাল সেদ্ধ। তো ডালটা সেদ্ধ হলে তারপরে ফোড়ন দেবো। তো দেখো, এদিকে ভাত আর ডাল দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে, কোনো সবজি নেই আজ কদিন ধরে, সবজিওয়ালা কাকা আসছে না, এই জন্য কোনো সবজিও নেই। আর যখন আসি তখন দোকান বন্ধ হয়ে যায়, তখন আনতেও পারি না, তাড়াহুড়ো করে চলে আসি। তো তাই জন্য কি করব, ঘরে যেহেতু কোনো সবজি নেই, তাই জন্য গাছ থেকে একটুখানি পুঁই শাক কেটে নিলাম, গাছে হয়েছে। তো পুঁই শাকটা কেটে নিলাম, পুঁই শাকটা কেটে নিয়ে তারপরে দেখো এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর পুঁই শাকটাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রেডি করে। ডালটা নামিয়েই পুঁই শাকটা বসাবো। তো পুঁই শাকটা বসাবার তোমরা যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দেবে। তো দেখো, মোটামুটি 9টা মতো বাজে, আমার রান্না সব কমপ্লিট। এদিকে ভাত করে নিয়েছি, আর হচ্ছে এখানে ছিল হচ্ছে পুঁই শাকের তরকারি, আর নিচে ছিল হচ্ছে ডাল, আর হচ্ছে কড়াইতে করে রেখেছিলাম আলু ভাজা। কড়াই থেকে নামাইনি, কড়াইতেই রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে মোটমাট মেনু। আর লেবু কেটে নিয়েছিলাম, ডাল যেহেতু একটু লেবু না হলে ভালো লাগে না, তো লেবু কেটে নিয়েছিলাম। আর এই হচ্ছে আলু ভাজা। আলু ভাজা না করলে ছেলেরা খাবে কি দিয়ে, তো এই জন্য একটুখানি আলু ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো সকালবেলা আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার টিফিনটা বেড়ে নিয়েছি। তো টিফিন বেড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর চলো দেখো স্টেশনে যাচ্ছি। স্টেশনে চলে গেলাম, যেহেতু সাইকেল চালাই এই জন্য তোমাদের সাথে আর ভিডিও করতে পারি না। তো এটা দেখো আসার পথে পুরো ট্রেনটা এখন ফাঁকা, যেহেতু মানে ওঠার সময় ভিড়। আর না, তো এসছি 9:15টার সময় আসলাম, এসে জামা কাপড় ছেড়ে জামা কাপড় ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘর মুছলাম, এদিকে একদিকে ভাত বসালাম, গ্যাস মুছে, সকালবেলা তো গ্যাস মুছিনি সকালবেলা, তাই জন্য এখন গ্যাস মুছলাম, গ্যাস মুছে ভাত বসালাম, আর হচ্ছে ঘর মুছলাম, মুছে জামা কাপড় ধুয়ে মাথা শ্যাম্পু করে স্নান করে আসলাম। আর আসার সময় তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে বাজার তো কিছু নেই, সকালবেলা তো যা ছিল তাই কোনো রকমে ম্যানেজ করে রান্না করেছি, তা তুমি কি কিছু বাজার করবে নাকি। ও তার আগেই চলে গেছিলো বাজারে, আলু পেঁয়াজ কেনা হয়ে গেছিলো। তো তারপরে একসাথে বাজার করে নিয়ে আসলাম, ওই সবজি নিয়েছি। আর আমাদের সবজি এলাকাও আজকে এসেছিলো, ছেলেও কিছু সবজি নিয়েছে। এই কয়দিন সবজি নেই, আমার এদিকে আজকে ছেলেও নিয়েছে, আর আমাদের ওর বাবাও নিয়ে এসছে। তো চলো কিছু নিয়ে আসলাম, আর ওদিকে ভাত বসিয়েছি, ভাত নামিয়ে নিয়েছি, আর ওদিকে ডালটাও হয়ে গেছে। একবারে প্রেশার কুকারে ডাল, নুন হলুদ কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি সর্ষের তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এই ডালটা খেতে আমার বড় ছেলে খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি, মানে গরম গরম ভাতে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, একটু গরম গরমই ভালো লাগে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে আসি। হয়ে গেছে, 2টো সিটি দিলেই হয়ে গেছে, 3টে পড়ে গেছে। নিয়ে এসছি এই বিস্কিটটা নিয়ে এসছি, এটাই সকালবেলা ছেলেরা খায় না, এখন সকালবেলায় স্কুল হয়ে গেছে, না খেয়েই চলে যায়। তো চা ওই বিস্কিটটা নিয়ে এসছি। চা পাতা পড়ে গেছিলো, চা পাতা নিয়ে আসলাম 3 প্যাকেট। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ, দেখায় দাঁড়াও ব্যাক করি, এগুলো আবার এখন সব ঢালতে হবে। এ দেখো এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসছে। আর এখানে নিয়েছি হচ্ছে এই কাটুয়া ডাঁটা, কাঁকরোল, উচ্ছে, পটল। কাঁকরোল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো এই সবজি এগুলো সব বেছে বেছে সব ফ্রিজে রাখতে হবে, কিছু কেটে রাখতে হবে কালকের জন্য। ও আর একটা চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়ো ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে বলো বড়ি দিয়ে বলো, বেশ ভালো লাগে খেতে। তো চলো এগুলো সব গুছিয়ে রাখি এক এক করে।
আর দেখি সবজি কিছু পারলে কেটে রাখবো। তো চলো আসছি। তো দেখো আমাদের রাতের মেনু, এখানে ভাত করে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা আর ডিম ভাজা, আর এখানে আছে ডাল সেদ্ধ, একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা মাখাবো এখন। শুকনো লঙ্কা ভেজেছি কিন্তু পেঁয়াজটা ভাজিনি, পেঁয়াজটা কাঁচা পেঁয়াজই নিয়েছি। তো চলো রাতে খাওয়া দাওয়া সারি। আলু ভর্তা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো হবে, সেই লাগে খেতে। গরম গরম ভাত আর আলু সেদ্ধ। তো চলো খাওয়া দাওয়া সারি, পরে আসছি আবার। 11:09 মতো বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।